সময় আমাদের বাড়িতে যে ছুরি কাঁচি আমরা প্রত্যেক দিন ব্যবহার করি, দেখা যায় ছুরি কাঁচির ধার একেবারেই চলে যায়। কাঁচি দিয়ে কোনো কিছু আমরা যদি কাটতে যাই, দেখা যায় ঠিক মতো কাটাই যায় না। কাঁচিতে একেবারে ধার থাকে না, ছুরিতেও না। ধার দিয়ে আনতে গেলে অনেকটা টাকা খরচা হয়। তাই বাড়িতেই আমরা ধার করে নিতে পারি। এর জন্য কি করতে হবে, গ্যাসটাকে আমি অন করে নিয়েছি। গ্যাসের ওপর ছুরি কাঁচিটাকে রেখে আমি কিছু সময়ের জন্য একটু গরম করে নিলাম। আমাদের বাড়িতে যে পুরনো কাপ আছে, কাপের নিচটা দেখবেন অমিশ্রণ হয়। এই পুরনো কাপটা দিয়ে এইভাবে আমাদের একটু ঘষতে হবে। এইভাবে যদি কাঁচির কাটার জায়গাটা এভাবে কাপ দিয়ে একটু ঘষে নেওয়া যায়, তাহলে কি হবে যে আপনাদের কাঁচির ধার চলে গেছে বা ছুরির ধার চলে গেছে। গরম করে নিয়ে এইভাবে ঘষলে খুব তাড়াতাড়ি ছুরি কাঁচির ধার চলে আসে, বাজারে নেওয়ার প্রয়োজন পড়ে না। দেখুন, যে কাঁচিটা আমি প্রথমে কাটতে পারছিলাম না, কাগজটাকে, কত মোটা কাগজ, সহজেই এখন কাঁচির সাহায্যে কেটে নিলাম। তাই না? 1 টাকাও কিন্তু আমাদের খরচা করতে হলো না। তাই বাড়িতেই আপনারা ছুরি বটি কাঁচির এইভাবে খুব সহজেই ধার করে নেবেন। ভালো লাগলে ট্রাই করুন। টুথপেস্ট শেষ হয়ে গেলে আমরা কি করি, টুথপেস্টের যে প্যাকেটটা সেটাকে ফেলে দিই। কিন্তু বন্ধুরা, টুথপেস্ট শেষ হয়ে যাওয়ার পরও এই যে টুথপেস্টের প্যাকেটটাকে, এটাকে ফেলবেন না। এখানে আমি একটি পুরনো চিরুনি নিয়ে নিয়েছি। চিরুনির নিচের দিকটা দিয়ে কি করব, টুথপেস্টটাকে প্যাকেটের নিচের দিক থেকে এইভাবে ওপরের দিকে টানতে থাকবো। এইভাবে আপনারা একেবারে টাইট করে ধীরে ধীরে ওপরের দিকে টানতে থাকুন। তাহলেই দেখবেন যে টুথপেস্টটা আপনাদের শেষ হয়ে গেছিলো, বের হচ্ছিল না, এর মধ্যে কিন্তু বেশ কিছুটা টুথপেস্ট আছে। আরও আপনারা 3-4 দিন আরামসে ব্যবহার করতে পারবেন। টিপসগুলি ভালো লেগে থাকলে অবশ্যই ট্রাই করে দেখবেন। ফ্রিজ ছাড়াই আমরা ধনেপাতা কিভাবে টাটকা রাখতে পারি তারই একটি টিপস শেয়ার করব। সবার প্রথমে ধনেপাতাটাকে আপনারা শেকড়টাকে কাটা যাবে না, শেকড় সমেতই রাখতে হবে। এখানে আমি পুরনো একটি কাপ ব্যবহার করছি, আপনারা যে কোনো কিছু নিয়ে নিতে পারেন। এর মধ্যে আমি একটি অর্ধেক কাপ জল দিয়ে দিলাম, পুরোটা দেওয়া যাবে না। শেকড়টাকে এইভাবে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। এতে দেখবেন ধনেপাতাটা ফ্রিজ ছাড়াই অনেক দিন টাটকা, এমনকি ফ্রেশ থাকবে।